তুই যদি 2 পয়সার মস্তান হোস, এই অভি হচ্ছে 2 কোটি টাকার মস্তান। 2 কোটি নষ্ট করে দিলে, পুরোপুরি নষ্ট করে দিলে। আরে সিঙ্গাপুরে আমি ওর জন্য চাকরি ঠিক করে ফেলেছিলাম। ভেবেছিলাম 2 ভাই মিলে একসঙ্গে ওখানে চাকরি করব। এখন তো 1 নম্বর ক্রিমিনাল হয়ে গেছে। এখন বলো, ও আর পাসপোর্ট পাবে তো? অবিনাশ, মানুষ যখন জন্মায় সে ভালো বা খারাপ হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে ভালো খারাপ তৈরি করে। এখানকার সবাই তোমার বাবাকে এবং অভিকে জানে। অভি এমন কোনো অন্যায় কাজ করেনি যাতে তোমার বাবার সম্মান নষ্ট হয়। তবে আমার দুর্ভাগ্যই আমার ছেলেকে অনেক দূরে নিয়ে গেছে, অনেক দূরে। অভি কোথায় থাকছে সে আজকাল? হাই। হাই নিশা, অভিকে চেনো? নমস্কার। হ্যাঁ, আমি ওনাকে চিনি, কিন্তু ওনার সঙ্গে পরিচয় নেই। তোর কাছে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? সেটা আবার কিসের? তুই নিশার বাড়ির কাছে থাকিস, হ্যাঁ, আর তুই ভালো করে জানিস যে নিশার সঙ্গে আমার সম্পর্কটা কি। আরে ওর খোঁজ খবর তো দূরের কথা, একদিনও তুই ওর সঙ্গে দেখা করিসনি। কি হচ্ছেটা কি? আরে তুইও না প্রকাশ। দেখ প্রকাশ, তুই তো চাকরি পেয়ে সেটেল হয়ে গেছিস, তুই যা ইচ্ছে তাই করতে পারিস। কিন্তু আমার কথা ভাব, চাকরি বাকরি এখনো কিছু হয়নি। হ্যাঁ, দাদা রোজগারের উপরে চলছে। বাজে কথা স্যার, 2 দিন পর তুই পাসপোর্ট পেয়ে যাচ্ছিস, হ্যাঁ তারপর তোর চাকরি হয়ে যাবে। হ্যাঁ। আরে 2 দিন তো আমাদের সঙ্গে ঘোর। আরে ঘুরবো আবার কোথায়? একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আচ্ছা, এই জীবনে প্রথমবার আমি ব্লাড দিচ্ছি। বাহ, ভেরি গুড। দেখছি বড় লোকের রক্ত গরিবরা পেয়ে যাবে এবারে। হ্যাঁ, বাজে বকিস না। তুই দিবি কিনা বল। আরে আমি তো দিতেই থাকি, প্রয়োজন পড়লে আবার দেবো। কি আছে? কত রইলো? পাক্কা। ওকে ওকে, বাই বাই বাই। বাই বাই। টাটা। কিরে প্রকাশ, রক্ত দেয়া হচ্ছে না প্রেম দেয়া নেওয়া হচ্ছে? দুটোই একসঙ্গে হচ্ছে। আচ্ছা। কেন, তোর কি হিংসা হচ্ছে? এই যা। এই নিশা, আমার এই বন্ধুর জন্য একটা বান্ধবী দেখো তো। না না, খোঁজার দরকার নেই, খারাপ সময় এলে এমনিই চলে আসবে। আমি রেড ক্রস সোসাইটি কোঅর্ডিনেটর। নমস্কার। আমি আপনার রেকর্ড দেখলাম, এই বছরে আপনি ম্যাক্সিমাম ব্লাড ডোনেট করেছেন, তাই রেড ক্রস সোসাইটির তরফ থেকে আপনাকে অভিনন্দন। আপনি অভিমন্যু দাস? হ্যাঁ আপনার মার নাম অন্নপূর্ণা দেবী? হ্যাঁ। আপনার বাবা মারা গেছেন, আর আপনার দাদার নাম অবিনাশ দাস। আচ্ছা, আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন কি করে বলুন তো? শুধু এইটুকুই নয়, আপনার বৌদির নাম রাধা দেবী, আর আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে সিঙ্গাপুরে যাবার জন্য পাসপোর্টের আশায় বসে আছেন। ওরে বাপ রে বাপ। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি রেড ক্রস সোসাইটির কোঅর্ডিনেটর না ভিজিলেন্স অফিসার? না না, আমি আপনার প্রতিবেশী। আপনার মাকে আর বৌদিকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আমার নাম নন্দিতা। ও, নন্দিতা, মানে প্রকাশের। হ্যাঁ, নন্দিতা নিশা তোদের বাড়ি পরের বাড়িটাতেই আছে 1 বছর ধরে। ওরা তোদের বাড়ি সবাইকে চেনে, আর তুই ওদেরকে চিনিস না। মানে নিশা যেই বাড়িতে, সেই বাড়িতে নন্দিতা। আই এম সরি, আই ডিডন্ট নো দ্যাট। অবশ্য এটা খারাপ গুণ নয়। বাড়ির পাশে থাকা 2 অবিবাহিতা মেয়ের সঙ্গে আপনার 1 বছর ধরে দেখাও হয়নি, তাদের কথা আপনি জিজ্ঞেসও করেননি। একটা যুবকের জন্য অবশ্য এটা একটা দারুণ সার্টিফিকেট। থ্যাংক ইউ, কিন্তু আমার ব্লাড ডোনেশন সার্টিফিকেটটা কখন পাবো? কেন, আপনার খুব তাড়া আছে বুঝি? না আসলে প্রকাশ আর আন্টি। নিশা অফিসে যাবে, তাই তো? আমি ডক্টরের কাছ থেকে আপনার সার্টিফিকেটটা সই করে বাড়িতে পৌঁছে দেবো। ঠিক আছে, নমস্কার। বাবা, তাহলে 1 বছর বাদে নন্দিতা আর অভির পরিচয় হয়ে গেল। জানো তো, আমি যখন তোমাদের ফ্যামিলির কথা গড়গড় করে বলতে থাকলাম, তখন তোমার দেওর আমার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কি ভিজিলেন্স অফিসার? কিন্তু এটা তো ঠিক হলো না। কোনটা? এই যে আমি আর মা অভিকে ভালো ভালো খাবার খাইয়ে ওর শরীরে রক্ত তৈরি করছি, আর তুমি সেটা শুষে নিচ্ছ। দেখো, তুমি যেভাবে কথাটা বললে সেটা কিন্তু ভালো লাগলো না শুনতে। কিভাবে বললে তোমার ভালো লাগবে?
রক্তদান মহাপুণ্যের কাজ, আর তোমার দেওর যে রক্তদান করেছে সে মহাপুণ্য অর্জন করেছে, বুঝেছো দিদি? দিদি? কি বলে দিদি? আচ্ছা, আমি তো জানি এবারে তো অভির বউ হয়ে যে আসবে সেই শুধু আমাকে দিদি বলবে। সরি 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 বৌদি। সরি বললে তো চলবে না ভাই। কামানের গোলা আর মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা কি আর ফেরত আসে? না তাহলে আমি কেন ফেরত নেব? বৌদি তুমি না ভীষণ চালাক। না খুব খারাপ হচ্ছে। রাধা, নন্দিতার সঙ্গে খালি গল্প করলে কি চলবে? ওকে কিছু খেতে দেবে না? না মাসিমা, এখন কিছু খাওয়ার ইচ্ছে নেই। লজ্জা করছে? বারে লজ্জা করবে কেন? পেটে খিদে রেখে মুখে লজ্জা করলে তো আমারই কষ্ট। আর তাছাড়া এখনো তো আমার লজ্জা করার সময় আসেনি। কি? হাই, তোমরা কি কথা বলছো? কিছু না। এসো। তোমাকে একটা কথা কেউ বলেছে? কি? তোমাকে দেখতে খুব সুন্দর বলে। চিলি স্কুল থেকে ফিরছো? আবার সে একই ভুল। সরি 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 কলেজ। আসলে তোমাকে দেখে কলেজের কথা ভাবতেই পারি না। ওসব আমি জানি না। ভুল আপনি করেছেন, পেনাল্টি আপনাকেই দিতে হবে। পেনাল্টি? হ্যাঁ, কি পেনাল্টি? আমার দু গালে দুটো কিস। তাহলে বাবা পেনাল্টিটা আগে দিয়ে দিই। এই কিসটা দিলাম পেনাল্টি হিসেবে। থ্যাংক ইউ। এই কিসটা দিলাম অ্যাডভান্স। আবার যদি ভুল হয়ে যায়। মা, বৌদি, চিলি, শোনো তাড়াতাড়ি এসো, দাদার ফোন এসছে। হ্যালো, হ্যাঁ দাদা বলো। হ্যাঁ দাদা, পাসপোর্ট হয়ে যাবে। কি? আমার সার্টিফিকেট গুলো ফ্যাক্স করে দেবো তো? হ্যাঁ আজকেই করে দিচ্ছি দাদা। হ্যাঁ, চাকরি হয়ে গেছে তো? হ্যাঁ মাকে বলে দিচ্ছি দাদা। হ্যাঁ, বৌদির সঙ্গে কথা বলবে তো? হ্যাঁ না। মা, হুম, এতদিন বেকার লাইফ কাটাতে কাটাতে না একেবারে বোর হয়ে গেছিলাম। এখন শান্তি হচ্ছে। হ্যাঁ, বেশ রিল্যাক্স লাগছে। জানিস অভি, তুই চাকরি পেয়েছিস, এতে যেমন আনন্দ হচ্ছে আমার, তেমনি আবার কষ্ট হচ্ছে রে। আমি জানি মা, কিন্তু তুমিও তো জানো সংসারের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তার জন্য তো রোজগার করতেই হবে। তোমাকে ছেড়ে যেতে আমার যে কি কষ্ট হবে সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি মা। আহমেদ, আমার এলাকায় তুই সকালে মুখ ধুয়ে এসেছিস না স্বপ্নের ঘরে চলে এসেছিস? তোমার সঙ্গে আমার কোনো কাজ নেই। আমি রাধেশ্যাম চাঁদকে খুঁজছি। হারামখোর রাধেশ্যাম। আহমেদ, তুই ভালো করে জানিস এটা আমার এরিয়া। একটা চড়াই পাখিও আমার অনুমতি ছাড়া এখানে বাসা বাঁধতে পারে না। তোমার অনেক লোকই আমার ওখানে যাতায়াত করে। রাধেশ্যাম চাঁদ ওখানে গিয়ে জুয়া খেলে আর টাকা না দিয়ে চলে আসে। তাই আজ আমি রাধেশ্যাম চাঁদের কাছ থেকে সেই টাকাটা উসুল করতে এসেছি আপনি তারিখে সে। তাহলে আগে বলনি কেন? কেন, তুমি কি খোদা আছো পরবর্তীকার? তার চেয়েও ওপরে এই যে এই এলাকার মালিক কালী প্রসাদ, কালী মায়ের প্রসাদে যার জন্ম, আর আমি হচ্ছি তার ছেলে দুর্গা প্রসাদ। তোমার মনে হয় মাথা মাথা খারাপ হয়ে গেছে, তাই আমাদের এলাকায় ঢুকেছো। নইলে আজ তোমায় এখানে শুনেছিলাম আপনি গলি মে কুত্তা ভি শের, কিন্তু এখানে এসে দেখছি কুত্তে কা বাচ্চা ভি সওয়া শের। খবরদার! আমার মাথা একবার গরম হয়ে গেলে কত এখানে পড়বে জানো আহমেদ? তোমার মাথা গরম হওয়ার আগে ওই মাথাটা কেটে আবার তোমার ঘাড়ের ওপর বসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আহমেদ ভাই। নেমে যাও। কি শুরু করবো? ভাইজান যারা সামালকে। ঠিক আছে, এই কিস্সার হিসাব আরেক দিন হবে ইনশাআল্লাহ। আমি আবার আসবো। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। চল। শয়তান পেট পাট করছে। আমি নন্দিতাকে অনেক দিন ধরে বলেছি আপনার কাছে একবার নিয়ে আসার জন্যে। নন্দিতা মা যে আপনার মতো একজন প্রতিবেশী পেয়েছে সে তো আমার অনেক বড় ভাগ্য। বাবা জানো মাসিমার মনটা না ভালো নেই। কেন, কি হয়েছে?
মাসিমার বড় ছেলে বাইরে থাকায় এমনি অনেক ঝামেলা, তার উপর ও। ছোট ছেলেও বাইরে চলে যাচ্ছে। আরে বাবা, ছেলে বড় হবে, চাকরি করবে, এটাই তো নিয়ম। তবে কয়েকটা দিন মন খারাপ হবে ঠিকই, হবে হবে। এ সময় আমি আর আপনাকে কি সান্ত্বনা দেব? আমি নিজেই তো বোধহয় আমার মতো অসহায় মানুষ আর কেউ নেই। বাবা, আবার সে কথা? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই তো একসাথে আছি, নন্দিতার কোনো অসুবিধা হবে না। আপনার কথা শুনে একটু শান্তি পেলাম। মা এই তো অভি এসে গেছে। অভি, ইনি নন্দিতার বাবা। নমস্কার। বেঁচে থাকো বাবা। আপনার সম্বন্ধে অনেক শুনেছি। তোমার কথাও অনেক শুনেছি। যা হোক, দেখা হয়ে গেল। তোমার সিঙ্গাপুর যাওয়ার আগে আর বোধহয় আমার সঙ্গে দেখা হবে না বাবা। এ কি কথা বলছেন? অভি সিঙ্গাপুরে যাবার আগে নিশ্চয়ই এসে আপনার আশীর্বাদ নিয়ে যাবে। কিরে, তাই তো? তাহলে আজ আমরা আসি। আচ্ছা, আসি। চল বাবা। চলো। অভি তো খুব ভালো ছেলে রে। কে? চমকে উঠলে কেন মা? কি করছিস বাবা? তোমার পাটা একটু টিপে দিচ্ছি। আচ্ছা অভি, তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তো পাগলামুখী যাবে না। তুমি তো জানো মা, তোমার পা না টিপে দিলে আমার ঘুম আসে না। বুঝলাম। আচ্ছা, তুই তো সিঙ্গাপুরে চলে যাবি, সেখানে তো আমাকে পাবি না, কি করে ঘুমোবি রে? সেটাই তো ভাবছি মা। ওখানে গেলে হয়তো আমি সবকিছুই পাবো, কিন্তু এই অমূল্য জিনিসটা তো পাবো না। আচ্ছা অভি, হুম? আমার একটা কথার উত্তর দিবি? কি কথা মা? নন্দিতাকে তোর কেমন লাগে রে? কে নন্দিতা মা? নন্দিতা? ও আচ্ছা, আমাদের ওই পাশের বাড়ি নন্দিতা। ঠিকই আছে মা। আমি তোকে জিজ্ঞেস করেছি ভালো লাগে কিনা। খারাপ লাগে না আবার মা, খারাপ লাগে না মানেই তো ভালো লাগে মা। তো সোজা করে বলতে পারিস না? তুমিও তো সোজাসুজি জিজ্ঞেস করছো না, কি করে সোজাসুজি বলবো মা? ফোন এত রাত্রিরে কার ফোন? হ্যালো? চল তো দেখি। হ্যালো, কে? রাধা, কার ফোন? হ্যাঁ, কি ব্যাপার এত রাত্রে? কি হয়েছে বৌদি? চোর? সে কি? কোথায় কোথায়? চোর কোথায় কোথায়? চোর ধরো! চোর! এই চোর! ধরো না ওকে! পালালো! আচ্ছা, অভি তো গেছে, ব্যস্ত হোস না, চল 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 ভেতরে চল চল, আয় 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 ভেতরে আয়। হ্যাঁ, এসো।